হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকালবেলা উঠে পড়েছি আর সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। তো কালকে রাত্রিবেলা মাখা ছিল, মানে লেচি করা ছিল, তো বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে এখন পরোটা বানানো হচ্ছে। সকালবেলা কিন্তু আজকে অন্য কিছু খাওয়ার মানে ইচ্ছা ছিল, তো যাই হোক, তো যেহেতু রয়ে গেছে তো ভাবলাম তাহলে পরোটা ভেজে নিই, আর ডালও তো রয়েছে, সাথে মিষ্টি রয়েছে। আর এইটা বেলার দিকে তো সংসারের তো কাজকর্ম হচ্ছে, গল্প হচ্ছে, আর এদিকে বাজারও চলে এসছে। তো আমাদের এখানে যে চিকেনটা আমার বোনপো এরা সবাই, বা আমার বোনের হাজব্যান্ডও খেতে খুব ভালো, মানে বলা যায় আমাদের পুরো পরিবারটাই খেতে ভালোবাসে। তো তাই জন্যই নিয়ে আসা হয়েছে চিকেন। এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে রান্না হবে বিরিয়ানি, আর তার সাথে চিকেন কষা। আর বিরিয়ানির মধ্যে যে চিকেন দেওয়া হয়, তো সেটা একটু আমার হাজব্যান্ডের ঠিক ভালো লাগে না, একটু বলে মানে শুকনো শুকনো মতো লাগে। তো ওই জন্য আর বিরিয়ানিতে আলাদা করে মাংস দিই না, এমনি চিকেনটা কষিয়ে নিই, আর আলাদা করে এমনি যে ডিম আলু পেঁয়াজ দিয়ে যেভাবে দিয়ে বিরিয়ানি বানানো হয়, তো সেম প্রসেসেই বানানো হবে। তো দেখো বানিয়ে নিয়েছি। আর সকালবেলা যে ওই যে বানিয়েছি পরোটা, তো আমার হাজব্যান্ড বাজার থেকে আসলো, এসে পরোটা খাওয়ার পরে ব্যাস, তার আর বিরিয়ানি খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। আর আমার তারও বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। তো আগের দিন রান্না করেছিলাম পুঁই শাক আর ডিম সেদ্ধ আর একটু টক ডাল করেছিলাম, সেই দিয়ে আর আমার বোন খেয়েছে। আর হাজব্যান্ড তো খেলোই না, আর বিরিয়ানি বেঁচে গেছিলো, রাত্রিবেলা খেয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে। আর প্রচুর পরিমাণে সন্ধ্যা থেকে ভূতের গল্প আড্ডা হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? কয়েকদিন হয়ে গেছে ভিডিও, শুধু টুকটাক রান্না বান্না করছি, সেগুলোরই ক্লিপস তোলা হচ্ছে, আর কিচ্ছু তোলা হচ্ছে না। এখন বিকেল 4:30 বাজে, তো মা উঠে এখানটায় বসেছে। তা মনে হলো আমিও একটু যাই, গিয়ে বসি। আর আজকে বিরিয়ানি রান্না হয়েছে, না আমার বোন খেয়েছে, না আমার হাজব্যান্ড খেয়েছে, এমন অবস্থা। মা, আমি আর বোনপো খেয়েছি। আসলে গতকাল রাতে ছোলার ডাল লুচি হয়েছিল, ছোলার ডাল অনেকটা ছিল, তো সকালবেলা ঠিক হলো। আর কিছুটা মাখাও ছিল, তাই মানে লেচি মানে কি বলবো, ওটা তো বিয়াটা দিয়ে লুচি বা পরোটা বানাই, তো অনেকটা মাখাও ছিল, আর একটু দিয়ে মেখে সকালবেলা আজকে পরোটা হয়েছে। আমার যেরকম লুচি হলে 2টো, পরোটা হলে 1টা, ব্যাস এই হচ্ছে আমার খাওয়া। তো কালকে রাত্রিবেলা 2টো লুচি খাচ্ছি, এবার আমার হাজব্যান্ড বলছে কেন বেশি লুচি করা যায় না, ওই 1টা 2টো মাত্র করে লুচি খাচ্ছ, এইসব বললো। বললাম যে আমার পেটে আরও যেটা খাবো এটা জল দিয়ে খেলে তারপর পেটটা ভরে যাবে, তার থেকে আমার শরীরটা ঠিক থাকবে, এরকম সব হলো। আর নিজে আজকে বাজার গেল, মাংস টাংস নিয়ে আসলো, আমার বোনপোও গিয়েছিল, দুজনে মিলে এসে তারপরে ছোলার ডাল আর পরোটা খেয়েছে। খাওয়ার পরে সেই যে খেয়েছে, খাওয়ার পরে তো জল টল খাওয়ার পরে ব্যাস পেট ভরে গেছে, না দুপুরবেলা আর ভাত খাবে না, আর আমার বোনও খেলো না। এই সব কাণ্ড। এখন বলছে একটু একটু খিদে পাচ্ছে, এখন কি খাবে? কালু খেয়ে গেছে, লালি তো আসেনি, হ্যাঁ খেয়ে কেটে পড়েছে। কালু মনে হয় প্রায় দিন 15 বাদে মনে হয় আমাদের বাড়িতে আসলো। আমি তো ভাবছি মনে হয় কোথায় হাওয়া হয়ে গেছে। লালি 3 দিন হয়ে গেছে লালি বাড়িতে আসেনি। আমি দুটোতে কোথায় হাওয়া হয়ে গেল, কোথায় চলে গেল ভগবান জানে। কালকেও চিন্তা করছিলাম কোথায় গেছে, কোথায় আছে। আজকে অনেক দিন বাদে কালুকে দেখতে পেলাম। যাই হোক, কালকে এরকম ভাত রান্না করলাম, কালু ওদের কদিন ধরে খাবার রান্না করছি, ওদের ভাত নষ্ট হয়ে পড়ে থাকে। কালকে না, পরশু দিনকে বোন আসলো যেদিন, তো বোন আসলো, খাসির মাংস যেদিন রান্না করলাম ওদিনও ভাত করেছি, সেই ভাত রেখে নষ্ট ফেলে দিলাম। আবার আজকে এসে হাজির হয়েছে, যাক চোখে তো দেখা পেলাম। মা বসে আছে, বসাই হয় না, মশা কি, আর আমি তো ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, বসে থাকি ঘরে। গালের মধ্যে ফোসকা পড়ে আমার বোনের গালটার কি অবস্থা পুজোর আগে।
কবে যে মিলিয়ে কি একটা লাগালে না কি একটা বেট নো বেট সিটা, বেট, হ্যাঁ, ওটাই জানতাম। ওটা পুরো বলছি পুরো মুখে মাখিস না, শুধু এইটুকু জায়গায় লাগা। কটা দিন লাগা না পুজো পর্যন্ত। মা বলছে ট্রেনের আওয়াজটা হচ্ছে শুনে মনটা খারাপ লাগে, তাই বলছে তুই আর মা থেকে যার কটা দিন। রেখা থাকলে হবে না, থাকবি রেখা, ছেলে যাবে ওর সামনে দিয়ে, ও ভালো লাগবে না। তাও ছেলেটা আসবে দেখবে মা নেই, ওরও ভালো লাগবে না। নাই চলে যাবো কালকে, না থাকলে হবে না। এটাও ছোট, হ্যাঁ গায়ের সাথে চেপতে থাকবে না। ফিটিংস পরলে রোগা লাগে নাইটিটা, সত্যি রে, আমাকে শেষ দিন মতনই লাগে, মানে তাই না? সেজে মাসির মতোই লাগে। বনে বনে একটা ছন্দ থাকে, তাই জন্য। বাবার সাথে যাই আমি, কোথায় কি সাক্ষ্য পাচ্ছে? এই কানা, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যা, কোথায় আচ্ছা। তারপরে টান, নিচে নামি না বাবা, সাপ আছে, ফস আছে, ফস। মানি প্ল্যান্ট দেখেছিস? কত মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট কত মানি প্ল্যান্ট। কে নেবে মানি প্ল্যান্ট বলো? সুন্দরী গাছ নিবি? দেখ সুন্দরী গাছ আছে এখানে। কি শাক? এই যে এইগুলো তো চিনি খাই তো। ঠিক আছে, এই দেখ ওই ছানছে শাক, তোর পায়ের কাছে ফুলের চারা, এই তো দানা হয়ে আছে, দানা আমি ফ্রিজে রেখে দিয়েছি তোর জন্য। এই তো দানা শুকিয়ে। পার বসে বসে। নিচেই আমি বসিয়ে দেবো, জানিস? নিচে বসাবি? হ্যাঁ, উপরেও বসাবো নিচেও বসাবো। হ্যাঁ। ছিল আয় একে তো দেখে এইটা পাতার মতন দেখতে চলে গেল। বললো বিকালে লেবু চা খাবে না, শুধু র চা খাবে। ঘোড়ার ডিম খাবে। মেশোর অনেক কিছু হচ্ছে, দেখ এখানেও আছে, কালো কালো আছে। মনে দুঃখে গল্প করছিল, তোকে বিরিয়ানি খেতে ভালো লাগে না, গন্ধ লাগে, সেন্ট ভালো লাগে না। হ্যাঁ, সব ভালো লাগে না, আবার পরে বলবে বানাও তো না, সব ভুলে গেছো। এগুলোই সব পাতা বাহার করে বাড়িতে লাগায়। দেখ আমাদের এমনি গাছেই হয়ে থাকে। একটা এতে বেশ মাটি ফাটি দিয়ে, ওই পারে কত মাটি রাখা আছে, বললাম কি বাবাকে একটু এনে দাও, বললো দেবো না। এই গাছটা হচ্ছে ছোট ছোট একদম পিঙ্ক রানী জবা, রানী না মানে লক্ষ্মী জবা, এটা এই ছোট্ট গাড়ি হলো না, নিয়ে যাওয়া যেত, মানে একদম মাটি থেকে তুলে নিচে বেশ মাটি লাগিয়ে নিয়ে গেলে হ্যাঁ বসালে হতো। এই যে একটা চারা বেরিয়েছে, দেখবি কত মানি প্ল্যান্ট। মা বলে তোদের এখানে কত মানি প্ল্যান্ট, আর আমাদের ওখানে পয়সা দিয়ে কিনতে হয়। পুরো এই আম গাছে উঠেছে, আস্তে আস্তে জঙ্গল হয়ে যাচ্ছে। এগুলো সুন্দরী গাছ, এখানে আমাদের ঘরে এখানেও হয়েছে কতগুলো, এই যে এগুলো সব সুন্দরী গাছ। এই দেখ ওই পোকাই খেয়েছে এগুলো, ফুল গাছটাকে। এই তো কত কাজ হয়েছে রে তোর। হ্যাঁ, এগুলো আমাদের বাড়ির। রান্না করলে তো হয়ে যাবে। ওই লিকলিকে সরু সরু আর বড়। কি হবে এই প্লাস্টিকের ঢাকনা করতে হলো? ওইগুলো না না, ওগুলো আমি জমিয়েছি পরিষ্কার করব বলে। হ্যাঁ, একসাথে একটু ছবি তুলি, কি একসাথে ছবি তুলি। মা আসো। নাইটি পরে সাজগোজ নেই।
আমার বোন এখন রোগা হয়ে গেছে। ঠিক আছে, গালে মধ্যে মশা এসেছে। আসবি খোকা? আসবি? না খোকা মা জামা কাপড় তুলে নিয়ে আসছে। এরপর চা খেতে খেতে আমাদের ভূতের গল্পের আড্ডা বসেছিল অনেক রাত পর্যন্ত।